দক্ষিণ দিনাজপুরের গোপালবাটিতে বেদিয়া সামাজিক সমিতির জেলা সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এদিনের অনুষ্ঠানে বেদিয়া সম্প্রদায়ের মানুষজনের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর অখিল ভারতীয় আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেদিয়া সামাজিক সমিতির জেলা সম্পাদক গণেশ চন্দ্র মাহাতো জানান, দক্ষিণ দিনাজপুর জেলার মাহাতো বা বেদিয়া সম্প্রদায় যেসব মানুষজন আছে তাদের সার্ভে করা হবে, সেই সংখ্যা জেলা প্রশাসনকে জমা দেওয়া হবে। তাদের দাবি, আদিবাসী সম্প্রদায় যেসব সুযোগ সুবিধা পায় সেসব সরকারি সুযোগ সুবিধা বেদিয়া সম্প্রদায়কে দিতে হবে। এই দিনের জেলা সাধারণ সভায় এই বিষয়ে দাবি গৃহীত হয় এবং এই বিষয়ে দ্রুত প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হবে বলে তিনি জানান। দক্ষিণ দিনাজপুর থেকে শিবশঙ্করের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনাদের কি প্রোগ্রাম ছিল? আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা বেদিয়া সামাজিক সমিতির নেতৃত্বে এবং আমাদের দক্ষিণ দিনাজপুর অখিল ভারতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক উপস্থিতিতে অশোক কৃষ্ণ কিজুর উপস্থিতিতে আজকের আমাদের এই বেদিয়াদের একটা সাধারণ সভা, জেলাব্যাপী একটা সাধারণ সভা আমরা করিমগুটিং গোপালবাটি বৈদ্যনাথ মাস্টার মহাশয় বাড়িতে সভা করছি। সেই সভায় আমাদের বক্তব্য যে দক্ষিণ দিনাজপুর আমরা যারা বেদিয়া সমাজের মানুষ, মাহাতো পদবী এই জেলায় আমরা লিখি এবং কিছু সরকার কিছু মণ্ডল আছে যারা বেদিয়া সমাজে বিলং করে, তো তাদের জন্য আমাদের এই দাবি যে আগামী দিনে আমরা সেন্সাস করব, যেটা সার্ভে করার কথা। সার্ভে করে দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা এর আগেও সার্ভে করেছি, আবারও আমরা এই 2026-এ সার্ভে করে সরকারের কাছে, ডিএম এসডিওর কাছে আমরা সেটাকে জমা দেব যে আমরা কত পরিসংখ্যক মানুষ এই জেলায় বাস করছি। দেওয়ার একটাই উদ্দেশ্য, আজকে বিভিন্নভাবে এসটি সার্টিফিকেট মাহাতো অন্য পদবী যারা কর্মী সম্প্রদায়ের মানুষ তারা নিয়েছে, তাদের প্রতি অন্যায়ের প্রতিবাদ করবার জন্য আমরা যে এই আজকের এই মিটিং ডাকা হয়েছে। তো আজকে আমরা জানি যে আমরা যারা বেদিয়া, আমাদের সার্টিফিকেট আমরা পরিসংখ্যানভাবে অল্প শিক্ষিত মানুষ আমরা দক্ষিণ দিনাজপুরে বাস করি, তো সেই জন্যে আমরা এগোতে পারিনি। যার জন্যে আমরা অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ অশোক কৃষ্ণর হাত ধরে আজকে এই জেলায় সংগঠন তৈরি করেছি। যাদের সবসময় আমি তাদেরকে তিনাকে পাই, বাচুরাম পাহাড় মহাশয়কে পাই, তেজকুমার তির্কিকে পাই, অন্যান্য আরও আদিবাসী সংগঠনকে আমাদের সঙ্গে পাই, যে আমরা অল্প সংখ্যক মানুষ এখানে বাস করি, আমাদের সরকারি সুযোগ সুবিধা হতে যেন আমরা বঞ্চিত না হই, তার জন্য এই লড়াই আমরা চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম গণেশ চন্দ্র মাহাতো, দক্ষিণ দিনাজপুর জেলা সেক্রেটারি, বেদিয়া কমিটি। নমস্কার, জোহার। আজকে আমরা গোপালবাটি অঞ্চলে করিমকুটিনে এখানে বেদিয়া সামাজিক সমিতির ডাকে ওনাদের একটা সাধারণ সভা ছিল, সেই সভায় এখানে উপস্থিত ছিলাম। ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন বিকাশ পরিষদের জেলা সাধারণ সম্পাদক হিসাবে। এখানে আমরা বাচুরাম পাহাড় আমার বিকাশ পরিষদের ভাইস প্রেসিডেন্ট, তেজকুমার তির্কি আমাদের অর্গানাইজ সেক্রেটারি, ইনাদের ডাকে এখানে উপস্থিত হয়েছিলাম। এখানে বেদিয়া সমাজের যে কথা, ইনারা আমাদের জেলাতে কত সংখ্যায় বেদিয়া সংখ্যা রয়েছে তার একটা পরিসংখ্যান করবার জন্য তারা নিজের একটা সার্ভে লিস্ট তৈরি করেছে, সার্ভে করেছে। সেই সার্ভের মাধ্যমে ওনারা এসডিও সাহেবকে, সাব ডিভিশনাল অফিসারকে জানাতে চায় যে আমরা সংখ্যায় কত পরিমাণে আছি, যে এদের বেদিয়া পদবী যারা মাহাতো টাইটেল লেখে বেদিয়া সাবকাস্ট, তারা মাহাতো পদবী যেগুলো লিখছে, ওনারা অনেকেই কর্মী মাহাতোদের সার্টিফিকেট বেরিয়েছে এই জেলায়। বিভিন্ন রকম এর আগে আন্দোলন লড়াই এর আগে হয়েছে। আগামী দিনে সেই জিনিসগুলো যাতে না হয়, সেই বেদিয়া পদবী যারা প্রথম জেনারেশনে যে কিছু সার্টিফিকেট তাদের এখনও পর্যন্ত আটকে ছিল, সেগুলো তারা কথা বলেছেন এসডিও সাহেবের সঙ্গে। ফার্স্ট জেনারেশনের বেদিয়া সার্টিফিকেট যেটা হবার কথা সেটাও যাতে হয়, যার জন্য ওনারা একটা আন্দোলনের বা একটা তারা ডেপুটেশনের একটা রূপরেখা আজকে তৈরি করছেন, যেখান থেকে আগামী দিনে ওনাদের জেলার একটা পরিসংখ্যান বেরিয়ে আসবে
তাদের সার্ভের মাধ্যম দিয়ে যে কত সংখ্যায় এখানে বেদিয়া মাহাতোরা আছে, আদতেও তারা বেদিয়া মাহাতো, আর অন্য যারা বেদিয়ার হয়তো টাইটেল লিখে ওরা মাহাতো কিন্তু বেদিয়া নয়, তারা কর্মী মাহাতো, তাদের একটা পরিসংখ্যান যাতে এরা তুলে ধরতে পারে, তার জন্য একটা পরিসংখ্যান নিয়ে এরা আগামী দিনের রূপরেখা তাদের আজকে ঠিক করছেন। এবং তপন বিধানসভার অন্তর্গত এই গোপালবাটি অঞ্চলের ইনাদের আগামী দিনে যে নির্বাচন রয়েছে তারও আজকে ওনারা বলেছেন যে ওনারা আমাকে সবসময় পাশে পান বলে ওনারা বলেছেন। আমি ওদের এই ক্ষেত্রের আমি জেলা পরিষদের মেম্বার, সেই অনুযায়ী ওনাদের যতটা সহযোগিতা করা সেই সহযোগিতা আমি আমার আদিবাসীদের পক্ষ থেকেই, বিকাশ পরিষদের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে ওনাদের পাশে থাকি, সেই বার্তা ওনারা দিয়েছেন যে আপনার সঙ্গে আমরা আছি, অসুবিধা নেই, আপনাদের দিশা মতো আমরা চলবো বলে কথা ওনারা বলেছেন বেদিয়া সংগঠন থেকে।